জাপানে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে বুলেট ট্রেনে চড়লেন। সেই ছবি সামনে এসেছে। জাপানে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে বুলেট ট্রেনে চড়ার সেই ছবি সামনে এসেছে। বুলেট ট্রেনে মোদী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাপানে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদী। জাপানে ভারতীয় লোকো পাইলটের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে বুলেট ট্রেনে চড়লেন নরেন্দ্র মোদী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, জাপানে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দিনই স্বপ্ন ভারতে বুলেট ট্রেন চালু করা বা অতি গতিসম্পন্ন ট্রেন চালু করা। মুম্বাই আহমেদাবাদ রুটে সেই ট্রেন চালু করা যায় কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। জমি টমি নেওয়া হয়েছে। এসবের মধ্যেই জাপানে গিয়ে এবারে বুলেট ট্রেন চড়বার যে ইচ্ছা সেটা পূরণ করলেন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। তারা দুজনে মিলে কিছুটা চড়েন বুলেট ট্রেন এবং তারপরে একটি সেমি কন্ডাক্টর প্ল্যান্ট কারখানা দেখতে যান। ট্রেন নিয়ে কিন্তু এবারে জাপানের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে অনেক ব্যাপারে। তা সেটারই প্রতীকী বুলেট ট্রেনে চাপা। ট্রেনে জাপানে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নিজে। ভারতে যে ধরনের সুপারফাস্ট ট্রেন চালাবার চেষ্টা করা হচ্ছে, যার সর্বশেষ সংস্করণ বন্দে ভারত ট্রেনগুলো, ইতিমধ্যে বহু রুটে বন্দে ভারত ট্রেন চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে বন্দে ভারত ট্রেন যে গতিতে ছুটবে বলে মনে করা হয়েছিল, যতই দিন যাচ্ছে বন্দে ভারত ট্রেন সেই গতি পাচ্ছে না এবং খুব কম সময়ই বন্দে ভারত ট্রেন 130 কিলোমিটার ঘন্টায় চলতে পারে। গড় গতি 100 কিলোমিটারেরও কম হয়ে যাচ্ছে অনেক বন্দে ভারত ট্রেনেরই। সুতরাং যে বুলেট ট্রেন 300-350 কিলোমিটার ঘন্টায় ছুটবে তার কাছাকাছিও বন্দে ভারত ট্রেন নয়, যদিও সেমি সুপারফাস্ট বলা হয়েছিল, অর্থাৎ ঘন্টায় 150, 160, 180 কিলোমিটার গতিতে ছোটবার ক্ষমতা নিয়ে বন্দে ভারত ট্রেনগুলো তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে কিসে আটকাচ্ছে ভারতে সুপারফাস্ট ট্রেন, সত্যিকারের সুপারফাস্ট বা বুলেট ট্রেন তৈরি করার ব্যাপারে? অন্তত সেমি বুলেট ট্রেন যা মোটামুটি 180 কিলোমিটার ঘন্টায় চলার কথা, সেটা কেন চালানো যাচ্ছে না? এ ব্যাপারে জাপানের সাথে মত বিনিময় হয়েছে বলে মনে করা হচ্ছে এবং জাপানি টেকনোলজি, জাপানি কারিগরি সহায়তা, এগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের সরকারের কিছুটা বোঝাপড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কিছু সুফল ভারত পেতে পারে। এছাড়াও নানান বিষয়ে, অর্থনীতি এবং রাজনীতির নানা বিষয়ে জাপানের সরকার, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আজকে এই সফর শেষ হওয়ার কথা। পাওয়া যেতে পারে একটি যৌথ বিবৃতি, স্বাক্ষরিত হতে পারে বেশ কিছু চুক্তি, বিশেষ করে বাণিজ্য চুক্তি। ভারত এখন প্রাণপণে চেষ্টা করছে যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করাটা সম্ভব হলো না ট্রাম্পের এই অতিরিক্ত শুল্কের ধাক্কায়, তার কিছু অংশ বিভিন্ন বন্ধু দেশে রপ্তানি করা যায় কিনা সেই বাজার খুঁজতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদীও। সেই দিক থেকে জাপানের কিছুটা যদি ভারতীয় পণ্য রপ্তানি বাড়ানো যায়, সেটা ভারত জাপান বাণিজ্যের পক্ষেও ভালো খবর, ভারতের রপ্তানিকারীদের পক্ষেও ভালো খবর। এ ব্যাপারে আর কিছুক্ষণ পরে পাওয়া যেতে পারে কোনো যৌথ বিবৃতিও। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বুলেট ট্রেনে চড়লেন নরেন্দ্র মোদী।